গাইস, দেখতেই পারছেন আপনাদের প্রিয়, আপনাদের কাছের মানুষ তয়নাত ভাই, আপনাদের দাদা আপনাদের পাশেই আর আপনাদের সাথেই আছেন। তো সবাই আমার নামেই এমন আমেন্ড বের করেছে যে আমি তো তোমাদের সঙ্গী। তো বলছি, আমি যদি কোনোদিন কোনো উঁচু লেভেলে উঠি না, আমি সবাইকে সবাইকে সিস্টেম বানিয়ে দেবো। সিস্টেম, যে কানুন পর্যন্ত সেই সিস্টেম যেন চলতে পারে। সিস্টেম, কানুন, আইন, এই দেশের আইন এমন ব্যবস্থা আছে না, আইন এমন কাঁচা যে আইনের রাস্তা এমন কাছে আছে যে আইন কোনো সঠিক দেখে না। সঠিক নয়, সঠিক আইন ল পড়েছে, ক পড়েছে, হ পড়েছে, চ পড়েছে। এইসব ব্যক্তিরা, এইসব মহান মহান ব্যক্তিরা জানেন, বড় বড় ল, ক, অ, सब पैसा पैसा सिर्फ पैसा दिखता है। ये सारे कानून के अधिकारी होता है, पर जैसे कि पुलिस वाले हमारे देश का सबसे, जिसे রাক্ষস বানায়া जाता है, যাকে বলা হয় আমাদের দেশের ভালো একটা, আমাদের সুরক্ষাত, আমাদের দেশের সেপারেট, আমাদের দেশে আমরা আমাদের সবাই সেফ থাকবে, তারাও তারাও পয়সা চেনে। এক মিলিটারি আর্মি ভাই, কদিন আগে আমি শুনেছি যে তার অ্যাকাউন্টে এত কোটি কোটি টাকা, এত কোটি কোটি সোনা গয়না, এত লক্ষ লক্ষ সোনা গয়না পাওয়া গেছে, এত ভরি ভরি, এত কোটি কোটি টাকা পাওয়া গেছে তার অ্যাকাউন্টে। এইসব কিছু কিছু মানুষ আছে না, যারা পয়সা কেন, আর কিছু কিছু মানুষ আছে কি পারে না, ও 5,000 10,000 খেয়ে নেয়, কিন্তু কন্টিনিউ যদি 10,000 টাকা করে খাওয়া হয়, সেই সব পুলিশওয়ালা, সেই সব এমএলএ, সেই সব সরকারি কারিকর্তাদের সব কটাকে দেখুন, কোটি কোটি টাকা ইনকাম, যাতে পয়সা তাদের ঘর বাংলো বাড়ি তাদের নামে যদি সার্চ করা হয়, এই ভারতবর্ষে কেন, আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় তাদের বাড়ি ঘড়ি জমি জায়গা সব কিছু তদন্ত যদি করা হয়, তাহলে কত কোটি কোটি টাকা তাদের বাড়ির মধ্যে পাওয়া যেতে পারে। কোটি কোটি টাকা। সাধারণ গরিব মানুষ, সাধারণ চলাফেরা মানুষ, তাদেরও কলার ধরে 5,000 টাকা খাপাট, 5 ফেল, নয়তো কাট মার, তোর নামে একটা কেস ঠুকে দেবো 12 জনের নামে। এরকম এরকম ব্যাপার হচ্ছে দেশের প্রত্যেকটা আইন কানুন সব কিছুতে সিস্টেমই এমন, যেটা আমি বলতে মুখে বাজছে, কিন্তু এটাই হচ্ছে এখন দেশের। প্রমাণ নেই আমার হাতে, তবুও যদি যদি উপর মহলের কোনো মানুষ যদি হেড হয়, ভালো হয়, যে আমাদের দেশটাকে, সে যদি সত্যিই তদন্ত করে না, কত কোটি 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 টাকা পাঠাবে এদের ঘর থেকে। নয় এদের নামে দেখবেন কত জায়গায় জমি জায়গা কেনা আছে, এটা একটা থানার, এটা একটা ওসি, এসি, বিসি, সিসি, দেখবেন সবাই সবার নামে এক একটা, কোথাও মাঠে ঘাটে 10 বিঘে, 4 বিঘে, 2 বিঘে, 1 বিঘে, 10 কাঠা, 5 কাঠা, 3 কাঠা জমি পড়ে আছে, কোথাও বাংলো বাড়ি পড়ে আছে, সেই কোথায় সিকিমে, সিকিমে এক অফিসারের বাড়ি সিকিমে করেছে। কলকাতায় 5.5 বিঘে জমি আছে, বাংলো বাড়ি, যার দাম মাত্র 72 কোটি টাকা। 72 কোটি টাকা, সেই সব জমি, সেই সব টাকা পয়সা তাদের, যাদের এই লেভেলে ঢোকার আগে তাদের নামে এত টাকা কড়ি কিছুই ছিল না, যারা ছোট একটা কুঁড়ে ঘরে থাকতো, তাদের নামে এখন 72 কোটি টাকার মালিক। সে সিকিমে পর্যন্ত বাড়ি আছে। কোথায় সিকিম, সেখানে বাংলো আছে, তার দাম হচ্ছে 4 কোটি, নয় ও 4,72,00,000, 49 লাখ টাকা সিকিমে। সেখানে একটা বাংলো বাড়ি করা আছে, বাগান বাড়ি যাকে বলা হয়। এইসব কিছু কিছু মানুষ আছে না, দেখুন, যারা একটা সিভিক পুলিশ, যার অ্যাকাউন্টে এত টাকা থাকার কথা না, সে এত কোটি টাকা মালিক করে দিচ্ছে। কোথায় আসছে এই টাকা, কোথা থেকে আসছে ব্ল্যাক মানি, কোথা থেকে, না তো দালালি করে, নয়তো কোনো কিছু, নয়তো কাউকে, সে যে কাজ করবে তার একটা প্রমাণ তো দেবে নিশ্চয়ই। কিন্তু তাদের কোনো আইনের ব্যবস্থা নেই এই সমাজে। সমাজে কাদের আইনের ব্যবস্থা আছে? গরিব দুঃখী, যারা গরিব, না দিন আনে দিন খায়, যারা গরিব মানুষ, 2 কাঠা 4 কাঠা জমি আছে তাদের, গরিব মানুষ কুঁড়ে ঘরে থাকে, তাদের হচ্ছে আইন কানুন শেখানো হয়। যে আইনে
10 মিনিট দাঁড়ালে তাকে ধরে থাপ্পড় মেরে বলবে, এই চা ছোট লোকের বাচ্চা, তুই বেরিয়ে যা। বড় বড় অফিসাররা জানেন এইসব গরিব মানুষদেরকে মেরে মিথ্যে কথা দিয়ে উগলেই ও সত্যি কথা বের করে নেয়, মিথ্যে কথাকেই সত্যি কথা বলেও চালিয়ে দেয়, অনেক অনেক জায়গায় হচ্ছে। এগুলো কোনো প্রমাণ যদি সত্যি, যদি এমন একটা দেশের একটা কোনো কিছু থাকতো যেটা দিয়ে দেখানো যেত এইসব সিনগুলোকে, তাহলে আজকের দেশটাকে অনেক পরিবর্তন হতো। কিন্তু লাইফ অ্যান্ড সেখানে ওদের ক্যামেরা থাকে না, যেই সব জায়গাগুলো। আর ক্যামেরা থাকে কোন সব জায়গাগুলো, যেসব জায়গা কোনো কাজের নয়, যেসব জায়গায় কোনো দরকার লাগে না। এই কদিন আগে আমার একটা জিনিস চুরি হয়েছিল, কে করিয়েছেন? পুলিশও আছে, এমএলএও আছে, আর পাড়ার কটা লেভেল লেভেল ছোটোখাটো ব্যক্তি আছে। তাদের কোনো যায় আসে না, আমার সামনে থেকে নিয়ে গেলে আমি আবার সেটাও সহ্য করতে পারি না, সেটা আবার ছিনিয়েও নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে মেন সমস্যা। জানি না, পিঁচড়ের ভিতরে যদি হাত ঢোকায়, সাপ তো আছেই, কামড়ে দেবে জানে। সাপ কিন্তু যতই ফ্রিজের মধ্যে রাখুক না কেন, সাপ কিন্তু ছবলি মারবেই। সেটাই হচ্ছে দেশের নীতি, জানেন। এখনো যদি এসব কত কত দেখুন না, আরও যদি তদন্ত করে, আরও এই আমাদের পশ্চিমবাংলার মধ্যেই, আমাদের পশ্চিমবাংলা পুরো একদম ভারতবর্ষের মধ্যে যদি তদন্ত করে, আমি পশ্চিমবাংলা বলে বলবো না, পশ্চিমবাংলা বলে বলবো না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যদি তদন্ত করে, নেতা থেকে শুরু করে ক্রেতা, চেলা চামুন্ডা দিয়ে শুরু করে, দরকার পড়লে সবাইকে সার্চ করুক, সবাইকে তদন্ত করুক। সার্চ করলে, তদন্ত করলে দেখবেন সেখানে সেখানেই ঝোল মে ঘোল হ্যায়। আজকের আমরা কেন এত দেখো, গরিব মানুষ, সাধারণ গরিব মানুষ, এখন সবজির মার্কেটে কিন্তু সবজি অ্যাভেলেবেল, আলু অ্যাভেলেবেল, আলুতে চারা বেরিয়ে, কলা বেরিয়ে, এত বড় বড় কলা বেরিয়ে যাচ্ছে, আলুর কিলো এখনো পর্যন্ত 30-40 টাকা কেজি। কেন জানেন? মাল এত রপ্তানি হচ্ছে, দেশে এত ফসল উগাচ্ছে চাষিরা, তাদের কাছ থেকে মাল আটকে রেখে দিয়ে এত লেভেলভাবে দাম বের করছে, যাতে সাধারণ মানুষের নিংড়ে নিংড়ে খাবে, বলে যতটুকুই আছে ঘরে ততটুকুই খাও, বেশি লোভ করো না। এটা কেন? এটা বুঝতে পারছেন না? কেন এসব কথাগুলো কেন হবে? যেসব জায়গাগুলো কেন 2 নম্বরই হচ্ছে, এই দেশের মানুষ তো দেশে বাইরের বাইরের রাষ্ট্রে যাচ্ছে আমাদের ভালো জিনিস, আর আমরা খাচ্ছি পচা জিনিস দেশে থেকে, বাইরের রাষ্ট্রে থেকে। বাইরের রাষ্ট্রে যাচ্ছে ভালো ভালো জিনিস, যেটা প্যাকেটিং হয়ে, মার্কেটিং হয়ে, প্যাকেটিং সিল করে ভালো যাচ্ছে দেশের বাইরে, বিদেশে রপ্তানি হচ্ছে, দেশের উন্নতি হবে। কিন্তু কিসের উন্নতি? আমরা যদি নিজেদের দেশে যদি নিজেরাই না খেতে পেলো, 400 টাকা যদি 500 টাকা মানুষের ইনকাম হয়, সেখানে 40 টাকা কেজি, 50 টাকা কেজি রসুন, এই সব 40 টাকা 50 টাকা কেজি জিনিসের দাম, 60 টাকা কেজি। বলছে আবার কি বলছে জানেন, অনেক অনেক ইউটিউবার, অনেক অনেক লাইভ ভিডিও যারা করছে না, অনেক অনেক বলছে, বলছে এ তো কী হয়েছে, 40 টাকা কেজি তো কী হয়েছে, মানুষ কি খেতে পারে না? ভারতবর্ষের মানুষ এটা খেতে পারে না, পশ্চিমবাংলার মানুষ খেতে পারে না, এরা ভারতবর্ষের লোক, এদের খাওয়া হয় না, এত লোকে খাচ্ছে কি করে, চলছে কি করে? আরে তাদেরকে বলছি ভাই, তারা তো 2 নম্বরই মাল তো নিশ্চয়ই পকেটে ঢুকাচ্ছে, না হলে তারা এই কথাগুলো বলে কি করে? তাদের নিশ্চয়ই ঝোল মে ঘোল হ্যাঁ। তাদের ঘরে আশেপাশে দেখে আসুন, তাদের ঝোল মে ঘোলই আছে। তাদের ধরে আগে পাঠুন, পিটুন, পিটে বের করুন তাদের ভিতর সত্যি কথা, তাদের কি আছে নেই। তারা এই কথাগুলো বলছে, সে নিশ্চয়ই 2 নম্বরই কাজ করে, না হলে এই কথাগুলো মুখ থেকে বেরায় না। রোজগার কোথায় বেড়েছে? বলেছে রোজগার বেড়েছে, রোজগার বেড়েছে, অনেকে বলে রোজগার বেড়েছে। আরে বড় বড় ঠিকাদাররা 400 টাকা লেবারের নিয়ে কাজ করাচ্ছে, 300 টাকা দিচ্ছে, 350 টাকা দিচ্ছে। দেখেছি আমি নিজের চোখে, নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করি না, প্রমাণ নেই আমার কাছে। কিন্তু প্রমাণ তথ্য যদি জোগাড় করতে বলেন, তো জোগাড় নিশ্চয়ই হয়ে যাবে। দেশের হাজার হাজার গরিবকে লাগিয়ে দিতে হবে সেখানে কাজে, তারাই হচ্ছে প্রমাণপত্র দিয়ে দেবে।
দেখুন আজকে সবজির মার্কেট, সবজির বাজার, মানুষ কত টাকা, রসুনের দেখেন 60 টাকা, 50 টাকা, আর সব থেকে সস্তা কোথায় পাওয়া যাবে? যে দেশে এত রপ্তানি হচ্ছে, যারা এই আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আমরা ভারতবর্ষের, আমরা চাষ করছি গম, আমরা কিন্তু আটা পাই না কেউ, পচা আটা, পচা আটা পাই। আপনারা জানতেই পারবেন না যে আমাদেরকে কি খাওয়ানো হয়। আমি দেখলাম যে রেশন দিচ্ছে, রেশন করিগাত্তুরা রেশন দিচ্ছে, পচা আটা ব্যবহার করছে, পচা চাল, যেসব চাল হচ্ছে না, যেসব চাল আগেকার আমাদের এই পাশের বাড়ি কুকুরের দিলে সে কুকুর খাবে না, সেই সব জিনিসগুলো ব্যবহার করা হয় সস্তায়, মানুষকে, গরিব মানুষকে খাওয়ানো হচ্ছে। আর বেশি বেশি বিদেশি, বাংলাদেশি, এটা ওটা, তারা আসছে আর কার্ড বানিয়ে দিচ্ছে 2,000 টাকা করে দিয়ে, তাদেরকে পচা রেশন দিয়েও বলছে ভোট দিন আর পচা রেশন খান। আর কি করবেন? দেশের নাগরিক হতে গেলে খেতে হবে, না বিক্রি করে দেবেন, ডিলারের কাছে বিক্রি করবেন। ডিলার ডিলার দেখবেন প্রত্যেকটা রেশন দোকানের আশেপাশে দেখবেন 3-4টে করে ডিলার রয়েছে, যে ডিলার মাল কিনছে, ব্ল্যাকে মাল কিনছে, ব্ল্যাকে বলছে কত, 24 টাকা, 25 টাকা, ডিলার বলছে 24 টাকা, 25 টাকা। এই পচা আটা, ওই পচা আটাগুলো নিয়ে আসিস, আর ভালো আটাগুলো হচ্ছে ফ্যাক্টরিতে পাঠাস, বিস্কুট ফিস্কুট হবে, মানুষ একটু কিনবে, বেশি একটু দাম দিয়ে কিনবে ভাই, দাম দিয়ে একটু কিনবে, একটু চিনি মেরে, কেমিক্যাল মেরে ওটা চালিয়ে দেওয়া হবে। শালা কি করছে জানেন? সর্ষের তেল ব্যবহার হচ্ছে আমাদের ভারতবর্ষেতে, ইন্ডিয়াতে। সর্ষের তেল, মাছের আষ্টে যে কেমিক্যাল ফ্যাক্টরিতে আছে না, মাছের আষ্টে কেমিক্যাল দিয়ে এমন করে দিচ্ছেন না, মাছের আষ্টে দিয়ে সর্ষের তেল তৈরি হচ্ছে। এখনকার পাম অয়েল থেকে ওকে সর্ষের তেল হচ্ছে, তার মধ্যে পাইল করে। এটা দেশের নীতি। মানুষ কোথায় যাবে? চাষির ঘরে চাষ নেই, চাষি সব কলকাতায়, বিদেশ সব শহরে চলে আসছে, চাষির ঘরে চাষ নেই, চাষ ছেড়ে দিচ্ছে চাষিরা। শালারা তোরা কি করে খাবি খা। চাষিরা বলছে, চাষি এত লস যাচ্ছে চাষিদের, যে অনেক চাষিরা গোলায় দড়িতে মরছে, তারা কি করছে, চাষ ছেড়ে দিচ্ছে চাষ। শালারা কোথায় যাবি যা, চাষ ছেড়ে দিচ্ছে, দিয়ে শহরে উঠে বসে বাবুর বাবির কাজ করলে মাসে 10-15 হাজার টাকা পাবো, সারা চাষ করে কি ক টাকা পাবো, খাওয়া হয় না। এটা হচ্ছে দেশের নীতি নয়। কোন রাজ্যে বাস করিস তোরা? রাজ্যটা কাদের? যার বাপ ঠাকুরদার এই রাজ্য তৈরি করলো, এই দেশে স্বাধীন করলো ভারতবর্ষকে, তাদের ছেলেমেয়েরা দেখবে লেখাপড়ার এত টাকা খরচা করেও শিক্ষামন্ত্রী তো, দেশের শিক্ষামন্ত্রী চুরি করে বসে আছে। সালা টাকা পয়সা নেচার পেচার। আর সেই দেশে ছেলেপেলেরা তার বাবা মারা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, কিন্তু চাকরি নেই কেন? সবাইকে চাকরি দেবে কোথা থেকে? সরকারের বাবার ঘরে চাকরি আছে নাকি? সরকার কোথা থেকে চাকরি দেবে? সরকারের বাবা চাকরি দেবে? সরকার চাকরি দিলে ওই দালালগুলোর কোথা রেখে দেবে? চিটিংবাজগুলোরে ওইগুলো চাকরি দেবে কে? তাদের বাড়ি থেকে 50,000, 2 লাখ, 4 লাখ করে নেবে। আর এখান থেকে সেই সেই কোন ব্যাংক, সুইস ব্যাংকে টাকা রেখে দিয়ে আসবে, বিদেশে রপ্তানি করে টাকা রেখে দেবে, ব্ল্যাক মানি সব ওই বিদেশে যাবে। এদেশে থাকলে তো ধরা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে সব টাকা ধরা পড়ে যাচ্ছে। যে এসছে সেই ভারতবর্ষতে, যে এসছে সে খেয়ে গেছে। ভারতবর্ষটা এমন করে দিয়ে গেছে না, চাষের জমি নেই, এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বাড়ি আর বাড়ি, চাষের জমি নেই। মানুষ আর ফাঁকা জমি পাবে না, শুধু ব্যবসা বাণিজ্য করছে, রপ্তানি করছে। বিল্ডিং থাকলে না, বাড়ি কামড়ে কামড়ে খাবে এরপরে। দেশের তো মানুষ সব চলে আসছে, আর বাংলাদেশিগুলো, পাকিস্তানিগুলো সব ওই দেশে পাঠিয়ে দিও, সব দেশে ঢুকাবে। দেশে পাকিস্তানি সন্ত্রাসগুলোকে দেশে ঢুকিয়ে আর এই গালাত কাজ করে কারা হবে। রেপ করাবেন, ধর্ষণ করাবেন, আর বাদ বাকি রেপ করাবেন আর ধর্ষণ করাবেন সব ওই সন্ত্রাসবাদীগুলো নিয়ে এসে আমাদের রাজ্যেতে। আর কি হবে, ভালো মানুষগুলো ফাঁসবে ওই সন্ত্রাসবাসীদের জন্য, ভালো মানুষগুলো ওই রেপ, বলাৎকার এদের জন্য ফাঁসবে। কেন কি? ও তো শালারা মা বোনও মানে না, যারা আমাদের দেশকে মানে না, তো তারা তার মা বোন কী করে মানবে? আমরা সব দেশকে মানি, আমেরিকা বলো, ইউরোপ বলো, যত বলো, রাশিয়া বলো, সব দেশকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু ওরা কিন্তু ওই যে পাকিস্তানি, বাংলাদেশি,
পাকিস্তানের এই কি হুজুর হুজুর ফুজুর, ওরা আমাদের দেশকে কিন্তু শ্রদ্ধা করে না, আমাদের মা বোনেদের রেপ করে ধর্ষণ করে, আর সেইগুলো আমাদের ছেলেপুলেদের উপরে ঘাড় মটকে খায়। আর একটা ছেলে জানেন তো, ওই একজনের জন্য 10 জনা বদনাম হয়ে যায়। এটা তো চলছে, চলবে। এরপরে দেখবেন ঘরে ঘরে হচ্ছে। সন্দেশখালি দেখে এসছেন, কই এবার যাবেন অন্য অন্য শহরে, শিক্ষামন্ত্রী ধর্ষণকারী, কচি মাল নিয়ে ঘুরে বেড়ায়। আর কি বলবেন, দেশের তো সব খেয়ে গেছে। এখানে আর কি, দেশের ছেলেরা কোনো সব বেকার বেকার, অনেক ঘরে ঘরে ছেলে 500 টাকা কামায় যেন, 50 টাকা কামায়। বউ তো বাড়া থাকবে না দেশের, কেন কি 500 টাকায় সংসার চালাবে না? সঙ্গে কোনো মেয়েদের যা সাজ এখনকার দেশের, আমেরিকার মডেল বানিয়ে করে দিয়েছে আমাদের দেশটাকে। ইউরোপ, অস্ট্রেলিয়ার, কোথাকার দেশ ছিল তোমার, ওই যে আমি আর কি বলবো, সেটা বলার নেই। সেই সব দেশে ছোট ছোট ড্রেস মেয়েদেরকে এখন, ওই তাই 5,000 10,000 টাকা। ছেলেরা কোথায় 500 টাকা কামাই করে ছোট ড্রেস কিনে দেবে? আর মা বোনেদের ওই চাচারা এসে ধর্ষণ করবে, মাথায় টুপিওয়ালা চাচারা। এটাই হচ্ছে তো দেশের নীতি। ইন্ডিয়ায় তো যারা আছে সারা থাকছে 12 মাস, কিন্তু বাইরের দেশের মালগুলো এসেই ধর্ষণ, রেপ, বলাৎকার। তারা আবার কি করছে, এখান থেকে আবার বোর্ড বানিয়ে আবার ওই বিদেশে রপ্তানি করছে। তাদের দেখুন, তাদের কোনো এখানে নাম ঠিকানা নেই, সব জালিয়াত। এই কাজ দলিল আছে 1977 সাল, তার দলিল নিয়ে একটা কপিরাইটার করে একটা আধার কার্ড বানালাম। জালিয়াত। সাইবার কাপগুলো যে দেশে দেশে যে সাইবার কাপগুলো বানানো হয়েছে, যে কম্পিউটারের সাইবার কাপের দোকানগুলো, প্রত্যেকটা জায়গায় দেখো বিডিআর হাত আছে, পঞ্চায়েতের হাত আছে, নেতার হাত আছে, সব জালিয়াত বানাচ্ছে। 2-5 হাজার খাচ্ছে, তার ভিতর দিয়ে ও 10 টাকা তো পাচ্ছে। 10 টাকা করে যদি সে ঘরে বসে না থেকে 10 টাকা করে পেলে, তো 10 লাখ টাকার মালিক হতে দেবে। কাজ করে না, পরিশ্রম করে যদি টাকা পাওয়া যায়, এটাই। আর যারা খাচ্ছে তারা খাতার মতো কেটে যাচ্ছে। সাবধান হন। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি আমার কথা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব যদি করে দিন। আর ফলো যাতে যাতে এই চ্যানেলটাকে ফলো করে দিন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।